আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কবুতরের বাচ্চার দাম প্রচুর, আর এর জন্য হাটে আসার সঙ্গে সঙ্গে কবুতরের বাচ্চা নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। আজকে মাসে দ্বিতীয়বার কবুতরের বাচ্চা বিক্রি করলাম। আজকে অনেকগুলো কবুতরের বাচ্চা বিক্রি করেছি। আজকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি, সেই সঙ্গে এই বাচ্চাগুলো কত টাকা করে জোড়া বিক্রি করেছি, তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বৈশাখ মাসে যেহেতু কবুতরের বাচ্চার দাম অনেক বেশি থাকে, তো সম্ভবত এই মাসে এখান থেকে আমার 10,000 টাকা ইনকাম হতে পারে। সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো এখানকার ডিম আর বাচ্চা। আর এটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই 120টা কবুতর থেকে যে পরিমাণে ডিম আর বাচ্চা দেয়, এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার বাচ্চা বিক্রি করে আমার 10,000 টাকা ইনকাম হয় কি না। যদি আপনারা দেখেন তাহলে আপনারাও এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনাদেরকে এখন পর্যন্ত এই মাসে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম, আজকে যে বাচ্চাগুলো পাবো, তো এই বাচ্চাগুলো বিক্রি করার পর টোটাল হিসাবটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই মাসে বাচ্চা বিক্রি করা সবেমাত্র শুরু করেছি, তো সেই হিসাবে পরশুদিন আমি এখান থেকে 2 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। আর আজকে আশা করি এখান থেকে অনেকগুলো কবুতরের বাচ্চা পাবো। তো আজকে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পাই নিশ্চয়ই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে কবুতর এখানে প্রচুর বাচ্চা দিয়েছে। এর মাঝে এখানে কিছু বাচ্চা বড় হয়েছে, আবার কিছু বাচ্চা ছোট আছে। তো যেগুলো এখানে ম্যাচুরিটি হয়েছে বড় হয়েছে, ওগুলো নিয়ে যাবো আজকে বিক্রি করার জন্য। আর যদি টাইম মতো এই বাচ্চাগুলো বিক্রি করি তাহলে দেখা যাবে পরবর্তীতে এখানে খাবার খরচটা আমার একটু কম লাগবে। আবার যে বাচ্চাগুলো বিক্রি করব, তো সেই বাচ্চাগুলোর মা খুব তাড়াতাড়ি এখানে ডিম দিবে। তো এতে আমার 2 ধরনের সুবিধা এখানে হবে। তো এর জন্য আমি বাচ্চা বিক্রি করতে তো খুব একটা বেশি সময় নিইনি। খুব তাড়াতাড়ি এই বাচ্চাগুলো বিক্রি করার চেষ্টা করি। খুব একটা ছোট বাচ্চা আমি বিক্রি করি না। যেগুলো বাচ্চা উঠতে পারে বা নিজে, নিজে খেতে পারবে এমন বাচ্চা বিক্রি করি। তবে যদি কেউ একান্ত না ছাড়ে, তো সেক্ষেত্রে যদি কেউ ছোট বাচ্চা নিতে চায়, আর যদি আমার এখানে বড় বাচ্চা না থাকে, তবেই আমি এখান থেকে ছোট বাচ্চা বিক্রি করি। তবে অনেকে আবার আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নিতে চান। আর যেহেতু আমি দূরে কোথাও কবুতরের বাচ্চা বিক্রি করি না, আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ কবুতরের বাচ্চা নিতে চান, তো সেক্ষেত্রে আমি তাদেরকে ডেলিভারি দিতে পারবো। আর যদি এর বাইরে হয়, তো সেক্ষেত্রে আমাদের আর ডেলিভারি দেওয়া সম্ভব নয়। আজকে সকাল সকাল এখান থেকে কবুতরের বাচ্চা সংগ্রহ করার আগে কবুতরগুলোকে গুনে ফেলেছি। যেহেতু অনেক দিন আগেই এখানকার কবুতরগুলোকে গুনেছিলাম, তো এর মাঝে এখানে আর কবুতরগুলোকে গুনিনি। তো এই জন্য আজকে সকাল সকাল কবুতরগুলোকে এখান থেকে গুনে ফেললাম যে এখানে কতগুলো কবুতর আছে। তো আপনাদেরকে এর আগে যে আইডিয়াটা দিয়েছিলাম যে এখানে 120টা থেকে 130টা কবুতর হতে পারে, তো মোটামুটি এখানে আজকে যে কবুতরগুলোকে গুনেছি, তো এখানে 120টা কবুতরই আছে। অনেক দিন পর এই কবুতরগুলোকে গুনে তো এখানে আমি শিওর হলাম যে 120টা কবুতরই আছে। আর এই 120টা কবুতরের জন্য যে কী পরিমাণ খাবার লাগে সেটা তো আগে থেকে এখানে, যেহেতু আমি কবুতরগুলোকে খাবার দিই, তো এটা আমার এখানে জানা। 120টা কবুতরের জন্য এখানে আমার খাবার লাগে গম আধা কেজি, সরিষা 250 গ্রাম, আর বাদ বাকি 2.5 কেজি বা 2 কেজির আশেপাশে ধান লাগে। তো এখানে আমার মোটামুটি 3 কেজির মতো এই কবুতরগুলোর জন্য সারাদিনে আমার খাবার লাগে। আর এই 3 কেজি খাবারের দাম হচ্ছে 80 টাকা। আর সেই হিসেবে হিসাব করলে দেখা যাবে যে এই কবুতরগুলোর জন্য আমার মাসে এখানে খাবার লাগে 2400 টাকা। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার এই কবুতরগুলোর জন্য প্রতি মাসে 2,500 টাকার আশেপাশে খাবার লাগে। এটা আবার অনেকের বিশ্বাস হবে না, যেহেতু আমার ভিডিওগুলো অনেকে আমার দেশ ভারতের বাইরে থেকে দেখেন। আর মূলত তাদের খাবারের সঙ্গে আমার এখানকার খাবারের দামের মিল না থাকায় তো এখানে এই সমস্যাটা হয়ে থাকে। তো আমাদের এখানে গমের দাম হচ্ছে 40 টাকা কেজি, সরিষার দাম হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আর ধানের দাম হচ্ছে 20 টাকা কেজি। তো সেই হিসেবে আমার এখানে ডেলি 80 টাকার খাবার লাগে। এখানে আমি প্রতি মাসে বাচ্চা পাই 40 থেকে 45 জোড়া। আবার কোনো কোনো মাসে 50 জোড়াও বাচ্চা পেয়ে থাকি। যখন বাচ্চার পরিমাণটা বেশি থাকে তখন এই বাচ্চাগুলো আমি 10,000 টাকার উপরে বিক্রি করে থাকি, আর যখন বাচ্চার পরিমাণটা কম থাকে তখন এই বাচ্চাগুলো আমার 10,000 টাকার নিচেই বিক্রি হয়ে থাকে। তো মোটামুটি অ্যাভারেজে কোনো মাসে এখান থেকে আমার 8,000 টাকা, আবার কোনো মাসে 10,000 টাকা। তো অ্যাভারেজে এটা আমার ইনকাম এখান থেকে হয়ে থাকে। তবে সব মাসে এখান থেকে সমান ইনকাম হয় না, এখানে একটু 19-20 হয়ে থাকে, খুব একটা ডিফারেন্স হয় না, অল্প কিছু এখানে ডিফারেন্স হয়ে থাকে। যে মাসে আবার বাচ্চার পরিমাণটা কম থাকে, আবার সেই মাসে দেখি বাচ্চার দাম অনেকটাই বেশি, আর এর জন্য ইনকামের খুব একটা বেশি হেরফের হয় না। তবে এ মাসে এখানে বাচ্চার পরিমাণটা অনেকটাই বেশি আছে, আবার এখানে এ মাসে দামটাও অনেকটাই বেশি। তো এর জন্য এই মাসে এখান থেকে আশা করা যায় মোটামুটি ভালো একটা ইনকাম আমার এখান থেকে হতে পারে। অলরেডি এখানে কিন্তু অনেকগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে। এখনও কিছু কবুতর থেকে ডিম ফোটেনি, বা 2-1 দিনের মধ্যে সেই কবুতরগুলো থেকে ডিম ফুটবে। আবার নতুন কিছু কবুতর এখানে নতুন করে ডিম দিবে। নতুন না, যেগুলো রিসেন্ট আমি বাচ্চা বিক্রি করেছি, তো সেই কবুতরের মধ্যে কিছু কবুতর এখনও বাকি আছে যেগুলো ডিম দেয়নি।
হয়তো 2-1 দিনের মধ্যে সেই কবুতরগুলো এখানে ডিম দেবে। তবে এখন পর্যন্ত যে কবুতরগুলো এখানে ডিম দেয়নি, হয়তো সেই হিসাবটা এখানে আর এই মাসে হবে না, হয়তো সেই হিসাবটা পরবর্তীতে আমাকে পরের মাসের সঙ্গে করতে হবে। যেহেতু কবুতরের ডিম দেওয়া থেকে ডিমের তাপ দেওয়া থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত মোটামুটি 1 মাস সময় লেগে যায়। তো সেই হিসাব করলে দেখা যাবে এখন যদি কবুতর ডিম দেয়, তাপ দেওয়া থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত 1 মাস সময় লেগে যাবে। আর এই 1 মাস হিসেব করলে দেখা যাবে যে আমার এই মাসে এই বাচ্চাটা এখানে আর হিসেবটা করা যাবে না। তো এটা আমার পরবর্তীতে পরের মাসে হিসেবটা করতে হবে। কিছু কবুতর আছে খুব তাড়াতাড়ি ডিম দেয়, আবার কিছু কবুতর আছে বাচ্চা অনেকটা বড় হওয়ার পরেও ডিম দেয় না। মূলত যে কবুতরগুলো বাচ্চা অনেকটা বড় হওয়ার পরে ডিম দেয় না, সেই কবুতরের পরবর্তীতে বাচ্চাগুলো হিসেব করতে করতে তো 1 মাসের বেশি একটু সময় লেগে যায়। তবে কবুতরের বাচ্চা কিন্তু বড় হতে খুব একটা বেশি সময় লাগে না। কবুতরের বাচ্চা আজকে একরকম কালকে একরকম, এগুলো খুব দ্রুত বড় হয়। আর এই জন্য মূলত বোঝা যায় না যে কখন কবুতরের বাচ্চা এখানে বড় হয়েছে আবার কখন এখানে ডিম দিয়েছে। আর এই জন্যই যখন এখানে বাচ্চাগুলো ফোটে তো খুব তাড়াতাড়ি এই বাচ্চাগুলো এখানে বড় হয়, আবার খুব তাড়াতাড়ি এই বাচ্চাগুলো এখান থেকে আমাকে বিক্রি করতে হয়। আজকে আমি এখানে বাচ্চা পেয়েছি 5 জোড়া, আর এখান থেকে 2 জোড়া বাচ্চা একটু আমি ছোটো নিয়েছি। আর এটা এই জন্য নিয়েছি আজকে যেহেতু হাটবার, আর পরের হাট যেহেতু মোটামুটি 4 থেকে 5 দিন পরে, আর অলরেডি যেহেতু এখানে অনেকগুলো ছোটো বাচ্চা আছে, এই জন্য মূলত আজকে এখান থেকে 2 জোড়া বাচ্চা একটু আমি ছোটো নিয়েছি। কবুতরগুলোকে ছেড়ে দিলাম আর এখন আমি এই বাচ্চাগুলোকে নিয়ে চলে যাব হাটে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, হাটে গিয়ে আজকে দেখি বাচ্চার দাম কেমন। তো হাটে আসার সঙ্গে সঙ্গে পাইকারদের মধ্যে কবুতরের বাচ্চা নিয়ে টানাটানি লেগে যায়। তো তারাই এখানে এই বাচ্চার দাম 350 টাকা ফাইনাল করেছে। তো এতেই আমি রাজি হয়েছি, আর 350 টাকা করে এই বাচ্চাগুলো আমি বিক্রি করেছি। আজকের কবুতরের বাচ্চার দাম কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।